নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এই যে এটা হচ্ছে আমার নীল ষষ্ঠীর ব্লগ, আর কি নীল পুজোর দিনের ব্লগ। তো আজকে চড়ক, আজকে এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে আকন্দ ফুল। এই যে আমার ভোলে বাবার অত্যন্ত প্রিয় ফুল আকন্দ ফুল। তো এই আকন্দ ফুলের মালা গাঁথবো। তো সেই জন্য এই যে আকন্দ ফুলের, আমরা বাজার থেকে যখন আকন্দ ফুল কিনে আনি তখন দেখেছি মানে পুরো এটা সমেত কিন্তু মালা গেঁথে বিক্রি করছে। কিন্তু এর ভিতর থেকে এই পাপড়িগুলো বার করে, এই যে এটা কি বলে আমি জানি না, কিন্তু এই যে এটা আমি দেখাচ্ছি, এটাই বললাম। তো এটাই কিন্তু মানে এটা দিয়েই মালা গাঁথতে হয়। তো ওই জন্য এই যে দেখুন, আমি সবগুলো কিন্তু একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আর এইগুলো কিন্তু ছাড়াতে আমার বেশ অনেকক্ষণ সময় লেগেছে। তো এবার আমি সবগুলো মালা গেঁথে নেব। তো মা যাবে মন্দিরে পুজো দিতে, আর আমি দুই মানিককে নিয়ে ঘরে থাকবো। আমার ঘরে আমার বাবা আছে, ঘরেই আমি পুজো দেবো। আর এইগুলো দেখুন, এই এতটা পাপড়ি পার হয়েছে ওর থেকে। তো আমি ওই জন্য মালা গেঁথে নেবো, মা একটা নিয়ে যাবে, আর হচ্ছে আমি বাড়িতে আমার থাকবে। তো সুতো পরানোটা খুব সমস্যা, তার কারণ এটা আবার সেই আমরা যেমন সুতো পরানোর সময় একটু সুতোটা মুখে দিয়ে আর কি ভিজিয়ে নিয়ে সূচে পরাই, সেরকমটা তো করা যাবে না। এখানে আবার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আর মালা মানে সুতোটা পরিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, মালা গাঁথা হয়ে গেছে, আর অনেকটা লম্বা করে গেঁথে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে নেব, নিলে দুটো হয়ে যাবে। তো বেশ লম্বা করে একবারে আমি মালাটা গেঁথে নিয়েছি। আর তার আগে তো সকালবেলা স্নান ফান সেরে নিয়েছি, নিয়ে একবারে রেডি হয়ে গেছি। আর এই যে দেখুন, ঠাকুর ঘরে চলে এসেছি। আর লাল ফুলগুলো যেগুলো দেখছেন, আজকে তো মানে লাল ফুলের কাজ নয়, কিন্তু যেহেতু আমার মা তারা আছে ওই জন্য তো লাল ফুল তো লাগবেই। তারপর লক্ষ্মী মা আছে, আমার বজরংবলী আছে, তো সেই জন্য। আর এই যে দেখুন, আজকে হচ্ছে ফল প্রসাদ দিয়েছি, ফল ভোগ দিয়েছি। আর আমার ভোলে বাবার জন্য এই যে একটা মানে বেল দিয়েছি। মোটামুটি আমার সব রেডি হয়ে গেছে। আর এখন মা রেডি হচ্ছে, মন্দিরে যাবে, সেই জন্য সব গোছগাছ করছে, কি নিয়ে যাবে। মায়ের জন্যও একটা মানে বেল আনা হয়েছে। আর এখানে এই যে দেখুন, মা হচ্ছে যাবে, সেই জন্য মা এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর এখানে পাশে হচ্ছে বরমশাই এই যে ধুনো ধোঁয়া করছে, কারণ বাড়িতে যেহেতু আমার দুই মানিক আছে, সেই জন্য আমরা ধুনোর ধোঁয়াটা বেশি ব্যবহার করি। তার কারণ ঠাকুরেরও হলো, আর বাড়ির সব মশা মাছিও চলে যায়, ওই জন্য দিনে দুবার করে ধুনোর ধোঁয়া দেওয়া হয়। সকালে পুজো দেওয়ার সময়, আবার সন্ধ্যাবেলা। তো মশার যে ধূপ, সেই ধূপগুলো আমরা ব্যবহার মানে খুব কম করার চেষ্টা করি। তো যাই হোক দেখুন, এই যে একটা ঘটিতে দুধ নিয়ে নিয়েছি, আর গ্লাসে গঙ্গা জল আছে, আর ঘি আছে, আর মধু আছে। তো এগুলো সব তো বাবার মাথায় দেওয়া হবে। আর এখানে নীলবাতিও নিয়ে নিয়েছি, আমাদের ওখানে আবার নিয়ম আলাদা। তো এই নীলবাতিটা আমাদের ওখানে কিন্তু রাতের বেলায় বা সন্ধ্যাবেলা আকাশে তারা ওঠার পরেই কিন্তু জ্বালা হয়। এখন বাড়ির সবাই এক এক করে সবাই এই যে বাবার মাথায় জল দিয়ে দিচ্ছি, জল, দুধ, ঘি, মধু সব কিছু দিয়ে সব বাবার মাথায় দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু প্রথমবার উপোস করলাম বন্ধুরা, আর আমাকে কিন্তু কেউ জোরও করেনি, এমনকি মাও আমাকে বলেনি যে তুমি উপোস করো। আর কেউ জানেই না যে আমি এবছর থেকে উপোস করব, তার কারণ আমার তোজো আর তানের কিন্তু 2.5 বছর বয়স হয়ে গেছে। তো এর আগে আমি উপোস করিনি, তার কারণ ওরা ফিডিং করতো বলেই আমার বড়মশাই বলতো যে না, তোমার মাথা ঘুরবে। আর দুজনে মানে সবসময় যদি দুজন একসাথে ফিডিং করা মানে বুঝতেই পাচ্ছেন, সেক্ষেত্রে এমনি শরীর এমনিতেই আমার মানে সবসময় যেন দুর্বল লাগতো বা লাগে। আর তার উপরে ওই জন্য আমাকে উপোস করতে দিত না। তো আমাদের এখানে তো সবাই মা কাকিমারা দেখলাম দুর্গা ষষ্ঠী, তারপর শীতলা ষষ্ঠী। তো শীতলা ষষ্ঠীতে তো খাওয়া যায়, আর দুর্গা ষষ্ঠীতেও খাওয়া যায়, কিন্তু এই নীল ষষ্ঠীটা পুরো একদম মানে পুরো বড় ঠাকুরের বাড়ির মতো পুরো উপোস থাকে। তো অন্য কিছু গরম জিনিস কোনো কিছু খাওয়া যায় না, রান্না করা কোনো কিছু। আবার পয়লা বৈশাখের দিন আবার অশোক ষষ্ঠীও পড়েছে। তো দেখুন, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে একটু ছাতু মেখে নিয়েছি। তো এই ছাতুটা মা আর আমি খাবো। তো মানে এর সাথে লেবু দিয়েছি, আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর লবণ দিয়েছি। তো আজকে তো আবার এমনি লবণ খেতে নেই, যে সৈন্ধব লবণ যেটা বলে, সেই লবণ দিয়ে মেখে নিয়েছি। তো বন্ধুরা, দুপুরে তোজো তানের সাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন দেখুন বেশ সন্ধ্যা হয়ে এসছে। তো এখন উঠে ওদের দুধ খাইয়ে দিয়েছি। এই যে একজন দুধ খেয়ে নিয়েছে, আর একজন দুধ খেয়ে বাইরে গেল। আর এই যে বোতলগুলো এবার ধুয়ে নেবো খুব বন্ধুরা, পুজো দেওয়ার পরে ছাতু খেয়ে মা, আমি, তোজো, তান, আবার বরমশাই সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে দেখুন, ছোলা ভিজানোর কথা মনে ছিল না। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো এখন এই ছোলা ভিজাবো,
ছোলা কখন ভিজবে আর কখন খাবো জানি না। তো প্রায় 5:45 কিন্তু বেজে গেছে সন্ধ্যা। তো এখনই ছোলা ভিজিয়ে দিচ্ছি। এই ছোলাটা যদি বিকালবেলা বা সকালবেলা যদি ভিজিয়ে দিতাম তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, ছোলা ভিজিয়ে দিচ্ছি। আর বর্মশা এখন আবার বাজারে গেল। বাজার থেকে এই যে শসা, তারপরে পাতিলেবু, টমেটো এগুলো সব নিয়ে এসছে। তো এগুলো ছোলাটা ভিজুক, তারপর এগুলো একসাথে মাখা হবে। তো এগুলোই আর কি রাতে খাবো। তো ওই জন্য এগুলো এখন সাইড করে রেখে দিচ্ছি। আর বড়মশাই শুধু এই যে শসা আর লেবু আনিনি, একটা বড় তরমুজও নিয়ে এসছে। তো ওটাই এখন খাওয়া হবে। ওই যে মা কাটছে। বন্ধুরা দেখুন, আজকে আর আমাদের ঘরে বসিনি, আজকে মায়ের ঘরে বসেছি। আর মায়ের ঘরেই ঠাকুর আছে। আর ওই যে আমার পিছনে দেখুন আমার মানে বড়মশাইয়ের স্টাডি টেবিল, স্টাডি ল্যাম্প আছে। তো এই যে তরমুজগুলো কেটে নিয়ে এসছে, এখন এই তরমুজ খাবো। আর এই যে দেখুন ঠাকুরঘর মায়ের। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে তরমুজ খাচ্ছি আর গল্প করছি। তরমুজ আর তার সাথে শসা কেটেছে। আর আমার দুই মানিক দেখুন, ওদের জামা কাপড় যাতে কোনো কিছু পোকামাকড় না লাগে ওই জন্য আমার শোকেসে আমি কাপ প্লেট সব কিছু বার করে দিয়েছি। আমি এর আগেও বলেছি, দিয়ে শুধুমাত্র ওদের ঘরে পরার জামা কাপড়গুলো রাখি। আর স্ট্যান্ডটা দেখুন আমার তো ওখানেই ফেলে রেখেছে। আর সব কিছু ঘর থেকে ওখান থেকে বার করেছে, শোকেস থেকে করে দেখুন পুরো এলোমেলো করে দিয়েছে। তো এগুলো দেখেই আমার এখন মাথা ঘুরছে, এগুলো কখন আমি গুছাবো আমি কিছু বুঝতে পারছি না। তো জামা কাপড়গুলো বাইরে বার করে দিয়ে একদিক থেকে ভালো করেছে। যে জামাগুলো ওদের ব্যবহার করানো হয় না, যেগুলো বাদ দেওয়া হয়েছে, সেগুলো দিয়ে ভাবলাম যে এইগুলো এর সাথে রেখে লাভ নেই। তো এই যে ওদের একটা পাশ বালিশের কভার ছিল, তো সেই ওদের পুরানো যে জামা কাপড়গুলো ছোটো হয়ে গেছে এর মধ্যে একদম টাইট করে ঢুকিয়ে দিয়েছি। তার কারণ দিয়ে দেখুন একটা মানে বালিশ করে ফেললাম। তো বাচ্চাদের জিনিস এখানে ওখানে ফেলে রাখা যাবে না, অন্য কোনো কিছু মোছামুছি করা যাবে না, শুধু ঠাকুর ঘর ছাড়া। তো বালিশটা করা থাকলো, কেউ আসলে যদি অনেক লোক কুটুম্ব একসাথে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবহারও করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এবার শসা ছোলাগুলো এবার মেখে ফেলবো। ওই জন্য এই যে ছোলাগুলো ভালো করে ধুয়ে নেবো জল থেকে, আর একটু বেশি করেই মাখবো। তার কারণ শসা, ছোলা, লেবু, লঙ্কা দিয়ে মাখলে এমনি খেতে ভালো লাগে, ওই জন্য বর মশাইও একটু খাবে। তো ও কিন্তু সারাদিন ভাত খায়নি, এখনও পর্যন্ত খায়নি রাতে। তো বারবার করে বলছি, তাও ও খাচ্ছে না। তো জানি না লাস্ট পর্যন্ত কি করবে। তো দেখুন শসাগুলো কেটে নিয়েছি। তো বেশি আর ছোটো ছোটো করে কাটতে পারলাম না, তাড়াহুড়ো করে কেটে নিয়েছি। টমেটোগুলোও কেটে নিয়েছি। তো দেখুন প্রায় রাত 11টা বাজে আর ছোলাগুলোও ভিজে গেছে। তো তবুও ছোলা খেতে ভাল লাগছে না, তো অল্প একটু ছোলা খেলাম। খেয়ে আর এই যে আবার ছাতু মেখে নিয়েছি। তো সবাই একটু 1 গ্লাস করে ছাতু খেয়ে নিয়ে এবার এই শুয়ে পড়ছি। তো বন্ধুরা আপনারা কিন্তু কোথাও যাবেন না, দেখুন পিছনে আমার দুই মানিক অপেক্ষা করছে। তো এখন ঘুমিয়ে পড়ছি, সকালবেলা কিন্তু দেখা হচ্ছে, সকালবেলা আসছি। তো ভিডিওটা স্কিপ করবেন না, সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে দেখুন সকাল সকাল ফিরে এসেছি, আর মা তো অনেক সকালেই উঠে গেছে। উঠে এই যে দেখুন ভাত বসিয়ে দিয়েছে। তো সেদ্ধ ভাত হচ্ছে, এখানে কুমড়ো ভাতে ভাত হচ্ছে, কুমড়ো ভাতে আলু ভাতে এইসব দিয়ে ভাত হচ্ছে। তো বন্ধুরা আমার প্রথমবার উপোসের অভিজ্ঞতা, তো কোনো সমস্যা হয়নি, সব ঠিকঠাক আছে ঠাকুরের কৃপায়। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর মা বলল উপোস করলে স্নান করতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান সেরে পুজো দিয়ে তারপরে কিছু খেতে হয়। তো এই জন্য সকাল সকাল দেখুন স্নান সেরে একদম রেডি হয়ে নিয়েছি। আর এখন ঠাকুর ঘরে যাব, ঠাকুরের পুজো দেবো। তো বন্ধুরা প্রথমবার উপোস করার কথা বলার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমি এখান থেকে একদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার জীবনের একটা বড় সত্যি কথা আজকে আপনাদেরকে বললাম। কিন্তু সবাই আমার ভিডিওটা সবাই বলে স্কিপ করি না, পুরোটা দেখি। কিন্তু এমনই দেখেছে যে আমি এত বড় একটা কথা বললাম, সেটা নিয়ে কিন্তু কেউ কিছু বলিনি, যে আমি বেঁচে আছি প্রায় মরে। তো কেন বেঁচে আছি প্রায় মরে সেসব নিয়ে একমাত্র একটাই বন্ধু আমাকে বলেছিল যে কেন কি হয়েছে, আমি তোমার কাহিনী শুনতে চাই। আর কিন্তু সবাই বলেছে খুব ভালো ভিডিও। যাই হোক আমি আমার দিক থেকে ক্লিয়ার, কারণ আমি সবার ভিডিও দেখি। তো তবুও তো আমি আমার নিজের দিক থেকে পরিষ্কার, যে আমার মানে আমি বুকে হাত রেখে বলতে পারবো যে আমি সবার ভিডিও দেখি, কেটে কেটে দেখি না। তো যাই হোক এই যে দেখুন কুমড়ো ভাতে আর ভাত, তো আর আলু ভাতেও আছে। তো আমার কাঁচা লঙ্কা দিয়েই খেতে ইচ্ছে হচ্ছে। আর এখানে দেখুন মা খাবে, তো মা হচ্ছে ভাজা লঙ্কা দিয়ে মেখেছে। আর আমার এই উপোসের পরে আর ইচ্ছে করছে না ভাজা লঙ্কা খেতে, ভয় লাগছে। ওই জন্য আমি এই যে কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি। তো এই যে দেখুন খেতে বসে গেছি।
তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে বিছানায় চলে এসেছি, এখন একটু ঘুমাবো। আর আজকে এমনি শনিবার আমাদের নিরামিষ, তার উপরে আবার চড়ক, তো সব কিছু মিলেই তো এমনি নিরামিষ। তো সকালবেলা মা তরকারি করে নিয়েছে, তরকারি বলতে ডাল আর 2-3 রকম ভাজা করে নিয়েছে মুগ ডালের সাথে, আর কুমড়ো ভাতে ভাত হলো, সেটা তো আমি খেলাম এখন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই খুব ভালো থাকুন। আর আবারও বলছি, অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন, আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অবশ্যই আমি অপেক্ষা করব। আর নতুন বন্ধুরা যারা ভালোবেসে আমার পরিবারে আসছেন, অবশ্যই আমাকে বিশ্বাস করে একটু সময় দেবেন। যে নিয়ম আছে সেই নিয়ম মেনে অবশ্যই আমিও আপনার ভালোবাসা আপনাকে ঠিক ফেরত দেবো। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। সবাইকে আজকের মতো টাটা।